বিয়ের পরের দিনেই গেল ছেলের চাকরি। মেয়ের বাড়ির লোক চিন্তিত বিয়ে টিকিয়ে রাখবে কিনা। ইস, ছি 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 ছি, কেন যে তোরা ঘুষ দিয়ে চাকরি পাস বুঝি না বাপু। তারপরে কি লিখেছে, বিয়ের যৌতুক নেওয়া হবে ফেরত, এই বিষয়ে চলছে মতামত। বাবা 500 টাকা দাও তো। কেন, আমি কি তোর কাছে ধার নিয়েছিলাম নাকি? বেকারি আর কি নামে 500 টাকা দাও, গাড়ির তেল ভরতে হবে। এই দাঁড়া, তুই তো সাইকেল চালাস, শালা এই বয়সে বাবা চোখ বেঁধে পেছন মারার চিন্তা? হ্যাঁ, তা আমি কখন বললাম আমার গাড়ি? আমি যার গাড়ি চালাই তার গাড়ি। আর কতদিন বাবার ঘাড়ে বসে খাবি? একটু কাজ বাজ তো কর। দেখো বাবা, কাজের পিছনে ছুটে আমি আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। লোকজন কেরিয়ার বানানোর জন্য কাজের পিছনে ছোটে, আর তোর কিনা কাজ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আজকাল কি উল্টো হয়ে ঘুমাস নাকি? কেন? না, তাহলে সব উল্টো পাল্টা বুদ্ধি মাথায় ঢুকতে কি করে? কি সব উল্টো পাল্টা কথা বলছো? দাদা পরিষ্কার করে বলছি, সব লজিক বাক্সে তুলে রাখ, দিয়ে একটু কাজ বাজে মন দে, একটু কাজ বাজ কর। শোনো বাবা, আমি জন্ম নিয়েছি স্টার হওয়ার জন্য, স্টার আমি হবো। এসব আলতু ফালতু কাজে আমি মন দিতে পারবো না, বুঝতে পারছো? স্টার ফার বাড়ি থেকে হওয়া যাবে না। ঠিক আছে, থাকলাম না তোমার বাড়ি, স্টার আমি হবই। স্টার হওয়া হয়ে গেল? ওই 500 টাকাটা দিলে না তো? ও হ্যাঁ হ্যাঁ, ওদিকে তাকো, ওদিকে তাকো। মনে হয় বেশি টাকা আছে, দেখতে দেবে না। বদনামার টাকা নেবে, টাকা। এই অপমান আমি ব্যাংকে জমা রাখবো, দিনে দিন সুদ বাড়বে, তারপর আমি তোমাকে ফেরত দেবো। হ্যালো মামু। আরে কাদিসটা সাইডে দেখ। আরে হয়েছেটা কি বলবি তো? আমার স্টার বানিয়ে দাও। স্টার স্টার তো আমি বানাতে পারি না, কিন্তু সামনে পোস্টকালী মেলাটা কিনে দিবা। আরে ওই স্টার না, আরে লাইট জ্বলে টিপলে। হিরো হিরো। ও হিরো, তাহলে তো একটা ঢ্যাবনা লোকের দরকার। আছো তো তুমি? আরে মানে ডিরেক্টর। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি একটা ঢ্যাবনা লোকের মানে 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 একটা ডিরেক্টরের ব্যবস্থা করছি, তুই কোনো চিন্তা করিস না। আরে থ্যাংক ইউ মামু, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ঠিক আছে, Thank you. নো টেনশন, আছি তো আমি। কেরা লাউড়া থোবড়ানোর সামনে দাঁড়িয়ে আছে। তাহলে বলো, কেমন দেখলে আমার ভাগ্নেকে? আগে পাঠাও, তারপরে তো দেখবো। কি বলো, পাঠাইনি? পেছনে তো আছে। হিরো, নায়ক, সুপারস্টার বানাইবো এই আমি, সব এক করে দেবো। আচ্ছা হবে তো? হবে মানে? ওকে আমি এমন সুপারস্টার বানাবো কেউ টেরই পাবে না। মানে? সিক্রেট সুপারস্টার, সিক্রেট। ঠিক আছে, তুমি ওকে বানিয়ে দাও, আমি তো আসছি, আমার একটু সিক্রেট কাজ আছে। কাকু আমি কি করব? এনে তুই এটা করে যা। আমার না কেমন কেমন লাগছে। সবই ভালো লাগতো, তুই শুধু গেঞ্জির সাথে প্যান্ট পরে আসতিস। তা তুমি কি প্যান দিয়েছো যে পরে আসবো? প্যান্ট প্যান্ট কোথায় পাবো আমি? তোমারটা খুলে দাও। শুধু খুলে কেন, খুলেই ভরে দিচ্ছে। আমার কাছে চাই না থাক, আমি একটা পরে আসছি। আচ্ছা আমাকে বানাচ্ছ কি? ভিখারি। কি? হিরো সুপারস্টার ফিল্ম স্টার বানিয়ে দেবো তোকে আমি, কেউ আটকাতে পারবে না, বুঝলি? মচক দুয়েকের মধ্যে
তোকে আমি একটা মুভির হিরো বানাতে চলেছি। সিনেমার নামটা কি? সিনেমা না, মুভি। আরে ওই হলো। ওই হলো না, মুভি। তা মুভিটার নাম কি বাড়া? মুভিটার নাম হচ্ছে কোটিপতি থেকে ভিখারি। বাইগান। কি সবাই তো মানে ভিখারি থেকে কোটিপতি, আর তুমি কি বাল বানাচ্ছ? ওটাই তো, আমি সবার থেকে আলাদা। তো আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। হেভি, দারুন, পুরো বালের মতো। আচ্ছা শোনো, তোমাকে এমন ভাবে ভিক্ষা করতে হবে, এমন ভাবে অ্যাক্টিং করতে হবে, কেউ যেন টেরই না পায়। ওই দেখি একবার করে দেখাও তো। বাহ 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 বাহ, দারুন দারুন। কাল থেকে এইভাবে ভিক্ষা চাইবে। সরি সরি, কাল থেকে এইভাবে অ্যাক্টিং করবে। আজ তাহলে আমি আসি। না দাম বাজছে আমার দাদা। আজব ভিখারি তো। আমরা সকাল থেকে বসে চাঁদা না পয়সা ইনকাম করতে পারলাম না। ও মালটা এখন এসে 5 টাকা পেয়ে গেল। কেরে বাড়া, তুই নতুন আইছিস? তো দেখে কি আমাকে ভিখারি মনে হচ্ছে? কি বালের মধ্যে মনে হচ্ছে? আরে না, আমি তো অ্যাক্টিং করছি, বুঝলি? 2 বছর পরে একটা মুভি আসবে, সেই মুভির হিরো আমি, তো সেই অ্যাক্টিংটা শিখতে এখানে এসেছি। আচ্ছা, মুভিটার নাম কি কোটিপতি থেকে ভিখারি হওয়া? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আর আমরাও তো সেই 3 বছর ধরে সেই একই মুভির অ্যাক্টিং শিখছি, এখন বলতে হিরো হতে পারলাম না। মানে মানে তোমাকেও বুকাচ্চুদা বানিয়েছি।